We can come back, till the time is gone. I'm running to escape from love. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে আর আমি এইভাবে হঠাৎ করে ঘরটার কেন দেখাচ্ছি। তো ফাইনালি অনেক দিন পরে অনেক মাস পরে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আগে আমার ভিডিওস রেগুলার ফলো করতে তারা তো জানবেই আমি আগের বছর থেকে রুম খোঁজা স্টার্ট করেছিলাম, বাট এই কাজ সে কাজের মধ্যে দিয়ে রুম আর খুঁজে ওঠা হচ্ছিল না। এই রুমটার মধ্যেই অনেক প্রবলেমের সাথেও প্রায় 1.5 বছর কাটানো হয়ে গেল। এবার আমার 7th সেমিস্টারের ফাইনাল এক্সামের আগেই আমি রুম খোঁজা স্টার্ট করে দিয়েছিলাম, প্রায় 15 দিন মতো আগে। তো এক্সামের মধ্যে আমি রুমটা পেয়ে যাওয়ায় এক্সামের মধ্যে আমি আর শিফট করিনি, আজকে শিফট করছি। তো এখানে দেখতে পাচ্ছ এই এতগুলো নোংরা বেরিয়েছে শুধু, আর এখানে দাঁড়িয়ে একটু ভিউটা দেখে নিলাম, কারণ এই জায়গাটায় দাঁড়িয়ে কত যে দিন কাটানো হয়েছে সেটা মনে পড়ে রুমটার মধ্যে যতই প্রবলেম হোক একটু তো মন খারাপ করছিলই, আর মানে খারাপও লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের প্রবলেমের জন্য রুমটা ছাড়তেই হলো। গুড মর্নিং, আজকে হলো শিফট করার পরের দিন, আর কালকে আমার প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছিল, সাথে জ্বরও এসে গিয়েছিল, তাও আর ভিডিও করা হয়নি। আর আমাদের নতুন ঘরের অবস্থা একদম যাতা হয়ে আছে, যেমন তেমনভাবে শুধু জিনিসপত্রগুলো রাখা হয়েছে, ধুলো পড়ে আছে, সব কিছু এলোমেলো, সব আস্তে আস্তে সেট করব। বাট আজকেও আমার অনেক বেশি শরীরটা খারাপ লাগছে, সাথে রুমের অবস্থাগুলো খুব বেশি ভালো না। তো এই রুমে আমরা কালকে রাত্রে ছিলাম, আর পাশের রুমটা হচ্ছে আমার রুমমেটের। এই রুমে ওর আমার দুজনেরই জিনিসপত্র আছে, এটা তার জন্য গোছানো নেই, আর সাডেনলি ওকে আজকেই সকালে বাড়ি চলে যেতে হয়েছে, তো তার কারণে ওর রুমটার মধ্যে সমস্ত কিছু রাখা হয়েছে। তো আমি আস্তে আস্তে স্টার্ট করে দিলাম কিচেন থেকে, যেহেতু আজকে আমাকে রান্না করতে হবে। তো রুমটা পরিষ্কার করে আমি রান্না করে আর ভিডিও বানাইনি কিছু, একদম সন্ধ্যায় ভিডিও বানালাম। আর এই রুমটায় না প্রত্যেকটা জিনিস আমাদের নিজেদের থেকে করতে হয়েছে, ইভেন এই কার্টেনের যে পাইপগুলো আছে সেটা অবধি নিজেদের লাগাতে হয়েছে। তো এটা আমি নিয়ে আসলাম সন্ধ্যায়, নিয়ে সেটা লাগিয়ে দিলাম, কারণ কার্টেন ছাড়া ঘরের মধ্যে প্রচণ্ড আলো আসে আর সেটাতে ঘুম হয় না ঠিক করে। তো কার্টেনটা লাগানোর পরে সুন্দর লাগছে। আমি হোয়াইটটা চুজ করেছিলাম কারণ আমার রুমের কালার যেহেতু ব্লুইজ আছে, সি গ্রিন টাইপের, তো তার জন্য আমি হোয়াইটটা চুজ করেছি। তোমরা জানিও কেমন লাগছে। আর এই জায়গাটা ফাঁকা আছে, এটার জন্য আমি কয়েকটা যে ওয়াল পোস্টার টাইপের যেগুলো হয়, তো সেইগুলো আমি অর্ডার করেছি, আর এটাও আজকে ফ্লিপকার্ট থেকে এসেছে। তো এইগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আর আমি দেখে ঠিক বুঝতে পারছিলাম না কতটা বড় হবে কি ছোট হবে, বাট ট্রাস্ট মি এটা এত ভালো এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এখন আমি এটাকে সেট করব, এখন না করলেও কালকের মধ্যে আমি এটাকে পুরোপুরি এই ওয়ালটার মধ্যে লাগিয়ে নেব। আমার এই শিফটিংয়ের ভিডিওটার মধ্যে আমি 3 দিনের ক্লিপস অ্যাড করেছি, যেদিন শিফট করলাম তার পরের দিন, তারও পরের দিন, কারণ আমার পক্ষে একদিনে পুরোপুরি সকাল থেকে রাত অবধি ক্লিপস নিয়ে সেটা ভিডিও করাটা পসিবল হয়নি, তো করতে পারিনি আমি, তার জন্য 3 দিনের ভিডিওর মধ্যে শেয়ার করলাম। কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম যেটুকু পারলাম। শিফট করার দিনে রাত থেকে স্টার্ট করে আজকে পর্যন্ত আমি রুম গোছানো, রুম পরিষ্কার, ঝাড় দেওয়া, এসবের মধ্যে আমি বাসন একদম মাজতে পারিনি। আজকে গুচ্ছের বাসন বেরিয়ে গিয়েছিলো, সেগুলো সব ক্লিন করলাম, সাথে জামা কাপড় কেচেছিলাম কালকে, সেগুলো ফোল্ড করে নিলাম এখন। আর জানি না কেন রুম চেঞ্জ করার পর এত বেশি হেক্টিক হয়ে গেছে লাইফটা। সবসময় তো রুম নিয়ে বসে থাকলে আমার হবে না, বাইরেও যেতে হচ্ছে, কলেজ এখন নেই, বাট টুকটাক কাজে যেতে হচ্ছে। জামাকাপড় ফোল্ড করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বেডটা একদম পুরো সেট করে নিয়েছি। আর আমি না কার্টেনের সাথে সাথে বেডশিটটাকে হোয়াইট রাখার চেষ্টা করেছি, হোয়াইট কালার আমার কেন সবারই বেস্ট লাগে। তো এই হচ্ছে আমার নতুন রুমের ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও, 2-3 দিনের মধ্যে আমি এইটুকুই করে উঠতে পেরেছি, বাকি পরে যা করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লেগেছে কিনা সেটা কমেন্ট করে দিও। চলো আমি এখন লাঞ্চটা করে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।